Hello viewers, my name is Paran from Malaysia, Kuala Lumpur. আমি আজ আপনাদের একটি ভিডিওতে দেখাবো কিভাবে মালয়েশিয়াতে পুলিশ ক্লিয়ারেন্স করা যায় অনলাইনে। সো পুলিশ ক্লিয়ারেন্স অনেকটা ডিফিকাল্ট হলেও তা অনলাইনে খুব ইজি। সো আপনারা দেখতে থাকেন আমার এই চ্যানেলের সাথে কিভাবে একটা পুলিশ ক্লিয়ারেন্স করা যায়। প্রথমত আপনার যেসব ডকুমেন্ট জিনিসগুলো লাগবে তা আমি এখানে উল্লেখ করছি। সেটা হচ্ছে বর্তমানে পাসপোর্ট পেজ, পুরাতন পাসপোর্ট পেজ, মালয়েশিয়ার ভিসা কপি এবং পাসপোর্ট সাইজ পিকচার। সো দ্য পিকচার, পাসপোর্ট সাইজ পিকচার অবশ্যই 35x45 mm হতে হবে। সো এইসব ডকুমেন্ট নিয়ে আপনি অল ডকুমেন্ট নিয়ে আপনি একটা পিডিএফ ফাইল করবেন। দেন আপনি গুগলে যাবেন। আমি আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও দেখাবো, আর সেটা হচ্ছে মালয়েশিয়াতে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স করা যায়। সাধারণত পুলিশ ক্লিয়ারেন্স অনেক প্রবাসীদের প্রয়োজন হয়, বিশেষ করে যারা এদেশে আছে এবং এদেশে থেকে যারা মুভ করতে চায়, মানে অন্য দেশে যেতে চায়, মনে করেন ইউরোপে, মনে করেন পর্তুগাল, পোল্যান্ড, রোমানিয়া, যে কোনো দেশে যেতে চায়, তখন তাদের পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই প্রয়োজন হয়। সো আমি আজ এই ভিডিওতে দেখাবো কিভাবে অতি সহজে অল্প খরচে অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স করা যায়। সো আমি আমি এই ভিডিওতে দেখাতে যাচ্ছি এবং আপনারা দেখতে থাকেন আমার চ্যানেলের সাথে। সো প্রথমত আপনারা গুগলে ঢুকবেন। গুগলে ঢোকার পরে সরি গুগলে ঢোকার পরে এখানে সার্চ বাটনে যে পুলিশ ক্লিয়ারেন্স নামে যে শব্দ আছে, এই শব্দটা লিখবেন, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লিখবেন। লিখলে একটা অপশন আসবে। দেন প্রথম যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা ক্লিক করবেন। দেন দেন একটা অ্যাপ্লিকেশন ফোল্ডার আসবে। এখানে যে যে আছে econsular.kl.com গভর্নমেন্ট মালয়েশিয়া, এটাতে লগ ইন করবেন। সো দেখেন এখানে টাইম টেবল আছে। সো আপনারা এখানে একটু নিচে দিকে স্ক্রল করবেন। সো এখানে ক্লিক করবেন সার্টিফিকেট অফ গুড কন্ডাক্ট। সো এখানে কন্ট্যাক্ট করার পর এখানে সাধারণত ওরা মালয় টু ইংলিশ ট্রান্সলেশন করে নেবেন। অলওয়েজ এটা মালয় ল্যাঙ্গুয়েজে থাকে, কিন্তু আপনারা বোঝার সাথে আপনারা মালয় টু ইংলিশ ট্রান্সলেশন করে নেবেন। সো এখানে ক্লিক করবেন, একটা লগ ইন করবেন। সো এটা আমি ইংলিশ করে নিচ্ছি। সো আমার অলরেডি লগ ইন করা আছে, তাই এখানে লগ ইন করা বেশ একটা কিছু লাগে না। দেখেন আমি একটা লগ ইন করা আছে এবং পাসওয়ার্ড করা আছে। আমি পাসওয়ার্ডটা সেট করলাম, পাসওয়ার্ড দেওয়া আছে এবং ইউজার নেমটা ইউজ করতেছি। সো এখানে যে একটা সিকিউরিটি কোড আছে, এই সিকিউরিটি কোডটা আপনি ইউজ করবেন, 2479 2479। দেন লগ ইন করবেন। দেখেন ই কাউন্সিলর নামে পরিচিত। ই কাউন্সিলর আবার প্লে স্টোর থেকে ডাউনলোড নিতে পারেন। দেখেন আমি অলরেডি একটা আবেদন করেছি, এখানে প্রায় 3টা আবেদন করছি। দেখেন যে কয়টা আবেদন করবেন এগুলি মনে করেন অ্যাপ্রুভ হয়ে গেছে। এই দুটো অলরেডি রিসিভ করছে, এদের গত 2022 সালে নভেম্বরে, অক্টোবরে, জুনে আছে। তো এই দুটা অলরেডি করছি। সো দেখেন এটা একটা নতুন অ্যাপ্লিকেশন। আপনি কোনো যদি নতুন অ্যাপ্লিকেশন করবেন তখন দেখেন এখানে সার্টিফিকেট নামে একটা অপশন আছে, এখানে লিস্টে যাবেন। লিস্টে যাওয়ার পরে একটা ফোল্ডার আসবে, এই ফোল্ডারটা আপনাকে ফিল আপ করতে হবে। দেখেন সো
সরি, এটা অলরেডি সাবমিট করা হয়েছে, যে কারণে এই ফোল্ডারটা আর খুলতেছে না। দেখেন, ও সরি, খুলেছে। দেখেন, এই যে আমি পাসপোর্টে একটা ছবি ইউজ করছি, দেন পাসপোর্ট, দেন এখানে সব কিছু নাম আছে, অ্যাপ্লিকেশন ইনফরমেশন কিছু তথ্য আছে, যেমন কাজের উদ্দেশ্যে, যেমন কোন দেশে যাবেন, এবং সাপোর্টিং ডকুমেন্ট, যেমন পাসপোর্ট সাইজের ছবি 35x45, এখানে পাসপোর্ট ফ্রন্ট পেজ এবং ওল্ড পাসপোর্ট এবং ভিসা কপি এবং কারেন্ট যে পাসপোর্ট আছে, এগুলি দিয়ে এখানে সাবমিট করতে হবে। সো সাবমিট করার পরে একটা অটোমেটিক করা একটা ফাংশন কোড দিবে, এবং এই কোডটাই আপনাকে দেখাবে যে সো এই কোডটাই যে দেখেন SKB বাই 2023 বাই 17515, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আইডি। সো এই অ্যাপ্লিকেশন আইডি এখন নিউ সিস্টেমে আছে, বা নিউ অ্যাপ্লিকেশন আছে। যখন এটা লুলুস হয়ে যাবো গা, তখন যখন এটা এখন বর্তমানে এটা মালয় ভাষা আছে 12, সো 12, সো যখন এটা লুলুস হয়ে যাবো গা, তখনই বুঝবেন যে এটা অলরেডি ডান। সো এই অলরেডি যখন ডান হবে, তখন এটা অটোমেটিক আপনার ইমেল আসবে, এবং পুরা এই যে অ্যাপ্লিকেশন আইডি সহকারে, আপনার নাম সহকারে, এবং টোটাল ডিটেলসটা আসবে। যখন ডিটেলসটা ইমেলের মাধ্যমে আসবো, তখন ওই ইমেলটাই আপনাকে প্রিন্ট করতে হবে, এবং প্রিন্ট করে সাথে আপনি পাসপোর্টের ফটোকপি, ভিসা ফটোকপি, এবং এটা ফটোকপি টুগেদার নিয়ে আপনার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার, যেটা পুত্রাজয় অবস্থিত, সেইখানে যাবেন। তবে ওখানে যাওয়ার ওখানে ভিতরে ঢোকার জন্য কিছু নিয়ম আছে, আর সেই নিয়মটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের, এরকম ধরনের ভিডিওতে। সো বন্ধুরা, থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং মাই চ্যানেল।